মানুষকে শান্তিতে রাখা, মানুষকে আগলে রাখা ফার্স্ট। সেকেন্ডলি দেখা যাক না, এখন মানে রেজাল্টটা আসা, লেটস নট বি ওভার কনফিডেন্ট যে আমি জিতেই গিয়েছি, তা নয়। আমাদের প্রথম লক্ষ্য মানুষকে শান্তিতে রাখা, মানুষকে আগলে রাখা। সবুজ আবির লাগিয়েছি মানে ভোটে জিতে গেছি তা নয়। এটা মানুষের 3 মাসের আবেগ, পরিশ্রমের উল্লাস। ভোট পর্ব মিটতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা দুবারের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। আমি জিতেই গিয়েছি তা নয়, মুখে আবির সবুজ আবির মাখা আছে বলে আমি জিতে গেছি তা নয়, কিন্তু এটা আমাদের কর্মীদের উল্লাস, এটা কর্মীদের 3 মাসের পরিশ্রমের এই যে আবেগটা। আমার মনে হয় 4 জুন অব্দি আমাদের ওয়েট করা উচিত। 4 জুন যখন রেজাল্টটা বেরোবে, যখন আমরা জানতে পারবো যে আমরা জিতেছি এবং কত মার্জিনে জিতেছি, তখনই তোমার প্রশ্নের উত্তরটা আমি খুব ভালোভাবে এবং নিয়মভাবে দিতে পারবো। সোমবার ছিল রাজ্যের 6ষ্ঠ দফার নির্বাচন। এই নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রের 2 প্রতিদ্বন্দ্বী হিরণ এবং দেব। এদিন সকাল থেকে ঘাটাল থেকে সবং, পিংলা থেকে কেশপুর ছুটেছেন দেব। কথা বলেছেন মানুষের সঙ্গে। সুপারস্টার দেবকে পাশে পেয়ে সেলফিও তুলতে দেখা যায় বেশ কয়েকজনকে। তবে মানুষের ভোট নিয়ে জয়ের বিষয়ে আশাবাদী থাকলেও শনিবার ছিল 2 প্রার্থীর অগ্নিপরীক্ষা। সামনেই রয়েছে সিনেমার শুটিং। সাংবাদিক বৈঠকে জানালেন তিনি, ফলাফল ঘোষণার পর 2 মাস তিনি রাজনীতির বিভিন্ন কাজ করবেন। তারপর তিনি আবার সিনেমা অভিনয় শুরু করবেন। শুটিং আমার একদিনের শুটিংটা ছিল, সেটা ক্যান্সেল করতে পারলাম না। পরশুই শুটিংটা আছে টেক্কার, বাট ওই ক্যারেক্টারটা একটু ইয়ে আছে। বাট তারপর আমার খাদানের শুটিংটা শুরু হবে। আই হ্যাভ 2 months কা প্রপার ব্রেক আছে, তো আমার মাথায় আছে 2 মাসের মধ্যে আই টু লুজ 10 কেজিস। 2 মাস আমার মনে হয় জেতার পর যেটুকু পলিটিক্যাল কাজ আছে সেটা, তারপরে দেব ইউ উইল বি ইন এ মানে হ্যাভ টু রিশেপ অ্যান্ড গেট ব্যাক টু হোয়াট আই এম গুড অ্যাট। নির্বাচনের দিন ঘোষণার পর বিভিন্ন প্রচার করেছেন তিনি। কাউকে ব্যক্তিগত আক্রমণ নয়, বিভিন্ন সময়ে এলাকায় শান্তির বার্তা দিয়েছেন দেব। ফের একবার জয়লাভ করার পর প্রথমে ঘাটাল মাস্টার প্ল্যান এবং পরে চন্দ্রকোনা রেললাইন নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন। বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা ছাড়া প্রায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে জেলা জুড়ে। এর আগে কেশপুরে মৃত্যু পর্যন্ত হয়েছে, তবে এবারে তেমন রক্ত ঝরেনি এই বিধানসভা থেকে। সে বিষয়েও মুখ খুললেন দেব। খুবই ভালো। ইনফ্যাক্ট আমরা এখন কেশপুরে আছি। যতটুকু আমার মনে হয়, কেশপুরে প্রথমবার রক্তহীন, কোনো মারপিট ছাড়া, কোনো কিছু ছাড়া ভোট হয়েছে। এবং আমি খুব খুশি যে যেইভাবে আমি চাইছিলাম নির্বাচনটা হোক, কোনো মারপিট ছাড়া, কোনো দুটো কর্মীর মধ্যে ঝামেলা হবে, সেটা হবে, যেটা আমি 3 মাস ধরে আপ্রাণ চেষ্টা করেছিলাম নিজেকে, নিজের মুখটা বন্ধ রেখে, যতই আমার পার্সোনাল আক্রমণ হোক না কেন। আমি এই কারণেই আক্রমণটা করতাম না, কারণ আমার আক্রমণ করলে কোথাও যদি দুটো কর্মীর মধ্যে ঝামেলা যাতে না লাগে, সেজন্য আমি সবটাই নিজের মধ্যে নিয়ে কোনোদিনও কাউকে উত্তর দিইনি। স্বাভাবিকভাবে মোটের উপর নির্বিঘ্নে শেষ হলো নির্বাচন। কে জয় পায় তা বলবে সময়। উত্তর 4 জুন। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।